নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তের একটা বড় খবর, সেটা হচ্ছে যে বন্ধুরা আপনারা জানেন যে একটা নতুন ডাব্লিউবিপি থেকে রিকমেন্ড করা হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী রিকমেন্ড করা হয়েছে। আর আমার চ্যানেলটিকে যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যেটা জানাবো বন্ধুরা সেটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে কিন্তু বন্ধুরা একটু ক্যাজুয়াল হচ্ছে পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যেখানে কিন্তু বন্ধুরা বেশ কিছু সিট ফাঁকা রয়েছে। তো চলুন বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি। সিআইডি ওয়েস্ট বেঙ্গল অফার গ্রেট কেরিয়ার অপরচুনিটি ফর দ্য সেভারাল পোস্ট সার্চ এ কম্পিউটার অ্যানালাইসিস ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান পারচেস কোর্সেস ইন, অর্থাৎ যদি এডুকেশন কোয়ালিফিকেশন দিকে আপনারা জান যে কী কোয়ালিফিকেশন লাগবে, তাহলে কিন্তু বন্ধুরা পিজি ডিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, DOE SCC এ লেভেল কোর্স ফর এ গ্রেট কেরিয়ার অ্যাট সিআইডি ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যদি বন্ধুরা আপনারা যদি এই পোস্টের জন্য যদি বন্ধুরা অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু বন্ধুরা এই PGDCA যে একটা কোর্স রয়েছে সেই কোর্সটা করে থাকতে হবে, অর্থাৎ বিএসসি। অর্থাৎ আপনারা জানেন যে গ্র্যাজুয়েশনে সায়েন্স যদি থাকে আপনারা, তাহলে কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে থাকলে পরে আপনারা কিন্তু বন্ধুরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল করতে পারবেন। বিসিএ এবং হচ্ছে DOE SCE এ লেভেল রয়েছে, তাদের কিন্তু বন্ধুরা এই ডিপার্টমেন্টে ওরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তারপর কী রয়েছে বন্ধুরা, এটা কিন্তু বন্ধুরা দেখেন লেখাই রয়েছে পরিষ্কারভাবে, ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালাইসিস ইন সিআইডি, অর্থাৎ কম্পিউটার অ্যানালাইস্টিকের জন্য কিন্তু বন্ধুরা এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছে। এটা কিন্তু বন্ধুরা কী বলা হয়েছে দেখুন, এখানে কিন্তু বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, কিন্তু বন্ধুরা ভালো বেতন রয়েছে। স্যালারির কথা যদি আপনাদের প্রশ্ন মনে আসে, তাহলে কিন্তু 21,000 টাকা পার মান্থলি স্যালারি আপনারা পাবেন। টোটাল পোস্ট রয়েছে কিন্তু বন্ধুরা, টোটাল পোস্ট 32টা রয়েছে কিন্তু বন্ধুরা। এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 2/6/2025 থেকে এবং শেষ ডেট রয়েছে বন্ধুরা 1/7/2025। এবার চলুন বন্ধুরা ভিডিওতে চলে যাই যে কী করে আপনারা ফর্ম ফিল আপ করবেন। কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন। আর যেতে যেতে যেটা বলে রাখি সেটা হচ্ছে বন্ধুরা, আমার এই ভিডিওটা বা আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা আমি ভিডিওতে চলে এসেছি, দেখুন এখানে আমি কিন্তু ডাইরেক্টলি এই ফর্মটাতে চলে এসেছি। এখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কী করতে পারবেন, এখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে বন্ধুরা কী করে ফর্ম ফিল আপ করবেন বাড়িতে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, চলুন দেখিয়ে দিচ্ছি। আর যে বিষয়টা সেটা হচ্ছে বন্ধুরা, আমি এই ভিডিওর যে দেখছেন আপনারা, এই লিঙ্কটা কিন্তু বন্ধুরা আমি ভিডিও শেষে দিয়ে কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ফর্মটাই কিন্তু চলে আসতে পারবেন, ঠিক আছে। চলুন বন্ধুরা দেখুন বন্ধুরা, এখানে বলছি অ্যাপ্লিকেশন নেম। এখানে কিন্তু বন্ধুরা আপনি যারা ফর্ম ফিল আপ করবেন তাদের কিন্তু এখানে ফুল নেমটা এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এমনি নর্মাল একটা দিয়ে দিচ্ছি, এখানে আপনারা আপনার নাম দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেশন পোস্ট কিন্তু বন্ধুরা দেখুন একটাই পোস্ট রয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইটিক রয়েছে। তারপরে কী রয়েছে, অ্যাড্রেস ফর দ্য কমিউনিকেশন কর্পোরেন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা 250টা ওয়ার্ডের লেটারের মধ্যে লিখতে হবে, যেরকম ধরুন আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং হচ্ছে পিনকোড, এই কয়েকটা জিনিস কিন্তু এখানে আপনারা সুন্দর করে ফিল করে দেবেন। তারপরে এখানে ভিলেজ দেবেন, এখানে পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন দেবেন, এখানে স্টেট দেবেন, ঠিক আছে। আপনি কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছেন সেই স্টেটটা কিন্তু বন্ধুরা এখান থেকে ফিল করে দেবেন, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো কিন্তু স্টেট রয়েছে, এর মধ্যে থেকে আপনি যে স্টেটের হয়ে থাকেন সেই স্টেটে কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে। চলুন তারপরে রয়েছে বন্ধুরা, এখন দেখুন এখানে ফটো আপলোডের অপশান রয়েছে, এখানে সিগনেচার আপলোডের অপশান রয়েছে। জেপিইজি এটা হচ্ছে 100 কেবির মধ্যে কিন্তু এখানে ছবিটা আপলোড করে দিতে হবে। তারপরে যেটা করতে হবে তারপর হচ্ছে সিগনেচারটা ঠিক আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা সাদা কাগজে সই করবেন এবং সেটাকে ক্রপ করে 100 কেবির মধ্যে করে এখানে আপলোড করে দেবেন। এখানে ক্লিক করলে চলে আসবে। তারপরে হচ্ছে যে এখানে দেখুন একটা লেখা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে উপরে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসটা যদি সব ঠিকঠাক থাকে আর আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে, তাহলে আপনি শুধু এখানে ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন এখানে কিন্তু ফিল হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কী করতে হবে, এখানে কিন্তু বন্ধুরা টেলিফোন নাম্বার, যদি আপনার বাড়িতে ল্যান্ডফোন থাকে তাহলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন, এখানে কম্পালসারি না এটা। এখানে মোবাইল নাম্বার, আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে আপনার বাবার নাম অথবা আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখান থেকে বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে সেটাকে কিন্তু আধার নাম, যে আধার কার্ডটা রয়েছে সেটা কিন্তু 100 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে জেপিজির মডেলে। তারপর এখানে রয়েছে বন্ধুদের এখন বার্থ সার্টিফিকেট, অর্থাৎ যাদের এখানে জন্ম তারিখ এখানে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে। আপনার জন্ম তারিখ অনুযায়ী এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমে, ঠিক আছে। যেটা আপনার ডেট অফ বার্থ হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেখিয়ে দিচ্ছি। ধরুন যে সালে আপনার জন্ম সেখান থেকে এভাবে মাস, এবার সব কিছু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে আপনারা দুটো জিনিস অপশন আছে, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের হচ্ছে অ্যাডমিট কার্ড, দুটোর মধ্যে যে কোনো একটি এখান থেকে আপলোড করে দেবেন আপনারা। যখন আপনার এখানে ডেট অফ বার্থ বসাবেন দেখুন অটোমেটিক এই জায়গায় কিন্তু আপনাদের ফিল হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে ডেট অফ বার্থটা বসাবেন দেখুন অটোমেটিক ফিল হয়ে যাচ্ছে, অর্থাৎ কি এখানে মাস হচ্ছে 11, দিন হচ্ছে 24, আর হচ্ছে বছর হচ্ছে 26 বছর 11 মাস 24 দিন, ঠিক আছে।
তারপর এখান থেকে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে দেবেন, মেল ফিমেল যেটা হবে। ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করাই রয়েছে। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কতদূর পড়াশোনা করেছেন। দেখুন এখানে সব ডিগ্রি দেওয়াই রয়েছে। পিজিডিসিএ থাকলে আর্টসের স্টুডেন্টরাও করতে পারবে। তারপরে এখানে দেখো ডিওই এসসিসি লেভেলের একটা আছে, বিএসসি বিসিএ, এই যে আইটিআই কম্পিউটার সায়েন্স, যেগুলোর মধ্যে তোমাদের যেটা পড়ছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে বোর্ড ইউনিভার্সিটি কোনটা সেটা দেবে, কত সালে পাস করেছে, কত পার্সেন্টেজ আছে, সেই মার্কশিটটা কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু কী করতে হবে, একটা জেরক্স করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে এখান থেকে আপডেট করে দেবে। ঠিক আছে, মানে ওইখানে অ্যাটাচ করে দেবে, দেওয়ার পরে অ্যাড করে নেবে এখান থেকে যদি আরও কোনো তোমার সার্টিফিকেট থেকে থাকে। তারপরে যদি তোমার কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেটা এখান থেকে তোমরা ফিল করবে, কোন অর্গানাইজেশন থেকে কাজ করেছো সেখানকার অ্যাড্রেস, কত তারিখ থেকে কত তারিখ কাজ করেছো, কী ডিপার্টমেন্টে কাজ করেছো, সেই বিষয়গুলো এখান থেকে করে দিয়ে অ্যাড করে দেবে। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা 1 থেকে 4-এর মধ্যে যে রয়েছে সার্টিফিকেট, যদি তোমার 1-এর থেকেও বেশি থেকে থাকে তাহলে কিন্তু একটা করে এখানে 1 নম্বর 2 নম্বর দিয়ে রয়েছে যেরকম, সেরকমভাবে তোমরা এখান থেকে কিন্তু আপডেট করে দেবে এই 100 কেবির মধ্যে। ঠিক আছে, তবে লাস্ট যেটা করতে হবে বন্ধু সেটা হচ্ছে এই যে কোডটা দেখতে পাচ্ছ 5315, এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে এই হেয়ার বাই টিক কোড দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা তোমার ফর্মটি কিন্তু বন্ধুরা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা প্রিন্টের অপশন আসবে, যেখানে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের সেই প্রিন্ট অপশনটা কিন্তু রেখে দেবে রেফারেন্সের জন্য। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক শেয়ার করবে বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ বন্ধুরা।